হাতি কাদায় পড়লে মশাতেও লাথি মারে, এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, তবে লোকের মুখে শুনেছি, কিন্তু আজ নিজের চোখেই দেখলাম। আর তোমরাও দেখে নাও। এই যে দেখো, জানো তো এটা একটা ছোট্ট একটা হলহলে বা কোনো সাপ ছিল ছোট্ট। সে ব্যাঙে পেটটা মোটা হয়ে গেছিলো, যে কারণে নড়তে চড়তে পারছিল না, আর বিড়ালটাই ওকে কেমনভাবে জ্বালাচ্ছিল সেটাই একবার দেখো। তো এটা ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে, আর আমি সামনাসামনি দেখে বুঝতে পেরে গেছি যে হাতি মানে কাদাতে পড়লে মশাতে সত্যিই লাথি মারে। তো এই যে দেখো, সাপটা খেয়ে দিয়ে ধরো পেট মোটা হয়ে গেছে, ও নড়তে চড়তে পারছে না, যে কারণে ওকে বিরক্ত করা হচ্ছে। আর জানো তো, ওকে না মুখে করে বিড়ালটা নিয়ে চলে গেছিলো খাবার জন্য, আর কি ওকে দাঁত দিয়ে কামড়াচ্ছিল। সেই মুহূর্তে আমি আর মা কাছে গিয়ে ওকে বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছি, আর সাপটাকে অন্যদিকে তাড়িয়ে দিয়েছি, নয়তো বা হয়তো সাপটাকে খেয়ে ফেলতো বিড়ালটাই। সেই কারণে তাড়িয়ে দিয়েছি। জানো তো, আমরা কি ঠিক করেছি না ভুল করেছি, একটু তোমরাই কমেন্ট করে জানিও তো। হাতি কাদায় পড়লে যেহেতু মশায় লাথি মারে, সেই কারণে সাপটা যেহেতু ছোট, সেই কারণে বিড়ালটা ওকে ভীষণই বিরক্ত করছিল আর খাবার চেষ্টা করছিল। আর সেই ছোট সাপটার জায়গায় যদি বড় কোনো সাপ হতো, হয়তো সেই সাপটাতেই বিড়ালটাকে কামড়িয়ে দিত, কিন্তু সে তো ছোট, সেই কারণে কিছুই করতে পারছিল না, যার জন্য আজ ওর এই অবস্থা। তো আমরাই ওকে বাঁচিয়েছি। আমরা কি ঠিক করেছি না ভুল করেছি জানিও একবার। তো তারপরে ভুলভাল বকবো না, আর অনেক কথা বলে ফেলেছি আমি, জানি না ঠিক বললাম কি ভুল বললাম। তারপরে এই যে দেখো, আগের দিনের ভিডিওটায় তোমরা দেখেছিলে যে মানে সকালবেলার দিক করে ভিডিওটা আমি এন্ড করে দিয়েছি, তারপর থেকে এই যে দেখো আবার ভিডিওটা স্টার্টিং করেছি। তো সকালে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই যে দেখো 11:30-12টা নাগাদ আমি এই যে দেখো উনুনে ভাত বসিয়ে দিলাম। জানো তো, আমাদের এই চালটায় ভাত হতে প্রায় গ্যাসে 1.5 ঘন্টার মতো লাগে, যে কারণে আমরা উনুনে ভাতটা রান্না করি, আর যে সমস্ত তরকারি পাতি হয় সেগুলো গ্যাসে রান্না করি। তোমরা কিসে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও। আমার বাড়ি কাশিমবাজার। তো এই যে দেখো, এখানে আমি ওদিকে ভাতটা বসিয়ে এসে সোনামার খাবার মানে মুসুরির ডাল, চাল, গাজর, পটল, আলু দিয়ে সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছো বাটিটা, এই বাটিটার একটা মাপ করে জল দিলে জানো তো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু আমি সোনামাকে গ্লাসের পেছন পেছন দিয়ে ম্যাশ করে খাওয়াবো না, ছাঁকনিতে ছেঁকে খাওয়াবো, যে কারণে একটু শক্ত শক্ত ছিল, মানে গোটা গোটা ছিল আর কি। তারপরে এই যে দেখো, সোনামাকে খাইয়ে দুপুরবেলায় আমি খেতে বসে গেছি। পাঁপড় ভাজা, করলা আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর একটা তরকারি হয়েছিল আলু পটল ডাঁটা দিয়ে হয়তো বা, আর ডাল হয়েছিল লেবু দিয়ে। তো এই যে দেখো, খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলায় চলে এসেছি আমি এই কাঁথাগুলো তুলতে। সেই সকালবেলায় মেলেছি, আগের দিনের ভিডিওতে দেখেছো। তো সকালবেলায় মেলেছিলাম, এর মধ্যে বারবার মানে কতবার যে বৃষ্টি হয়েছে সে আর বলার মতো নয়। কতবার মেলেছি আর তুলেছি, মেলেছি আর তুলেছি, যে কারণে এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 4:30। তো এখন ঠিকঠাক মতো শুকিয়েছে। জানো তো, আজকে রথ আছে, যে কারণে এই কাঁথাগুলো আমি তুলে রেখে সোনামাকে এই যে দেখো মা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, তাই আমিও একটু গেলাম মায়ের কাছে আর কি, মশা টশা আছে নাকি সেটাই দেখার জন্য। তো তারপরে আমি এখান থেকে গিয়ে আমি রেডি হয়ে নেব, আর মা সোনামাকে নিয়ে একটু ঘুরে বেড়াবে, আমি রেডি হয়ে তারপর আমি সোনামাকে রেডি করব। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, দারুণ লাগছে দেখতে, মেঘটা ভীষণই সুন্দর লাগছে, বিকেলের আকাশটা আজকে দেখতে। সারাদিনে যেহেতু বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো বিকেলের আকাশটা ভীষণই সুন্দর লাগছে দেখতে, একবার দেখো, দারুণ লাগছে দেখতে। তো তারপরে আমি রেডি হওয়ার পর সোনামাকে রেডি করে দিয়েছি। এই যে দেখো, আমি আর সোনামা রেড করেছি, আমার ছিল রেড অ্যান্ড ব্ল্যাক, আর সোনামা ছিল পুরোপুরি রেড। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের বেশি দূরে যেতে হবে না রথ দেখার জন্য, বাড়ির কাছেই আমাদের এখানে কাশিমবাজার ছোট রাজবাড়িতে আমরা দেখতে যাব। তো চলো, সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি। ও ঠাম্মি নিয়েছে ওকে কোলে, আর আমি একা হাঁটছিলাম, আর পেছনে ছিল আমার দিদা শাশুড়ি। তো হাঁটতে হাঁটতে এই যে দেখো চলে এসেছি, আমরা টোটোতে আসিনি, হেঁটেই চলে এসেছি। আমাদের বাড়ির থেকে ছোট রাজবাড়ি হাঁটা পথে 10 মিনিট লাগে। তো এসে দেখো, এসে দেখতে পেলাম আর কি ছোট্ট একটা রথ, যেটা রাজবাড়ি থেকে বার করা হচ্ছিল।
হয়তো বা ছোট ছোট বাচ্চারা নিয়ে এসেছিল, সেটাই বার করা হচ্ছিল। তারপরে এখানে এই যে দেখো রাজবাড়ির রথটা আমরা দেখে নিলাম, আর সোনামা এদিকে দড়ি টানছিল ওর ঠাম্মির সাথে। তো রথের দড়িটা টানতে হয় নাকি সবাই বলে, এটাই জানি, তো আমরাও টানি। তো রথের পয়সা দিয়ে দড়ি টেনে নিচ্ছিল সোনামা আর ওর ঠাম্মি। তো তারপরে দেখো এই যে এক জায়গায় এসে বসেছি এখানটা। আর রাজবাড়িটা জাস্ট দেখো, এই রাজবাড়িতে জানো তো একটা টাইমে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা মানে ফ্যামিলির ওরা সবাই ছিল ওই রাজবাড়িতে। যখন বন্যা হয়েছিল আর কি, তখন ছিল ওই রাজবাড়িতে। সেটাই মা বলছিল যে এই রাজবাড়িতে এক টাইমে থেকেছি, আর এখন ঢুকতে পারবো না, টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় জানো তো। তারপরে এই যে দেখো মেলা টেলা ঘুরে এসে শোনাবার জন্য এই পুতুলটা নিয়েছি, আর একটা নিয়েছি মিনি ফ্যান, হাতে যেটা ঘোরে আর কি, সেই ফ্যানগুলো। ইলেকট্রিক ফ্যানগুলো নিয়ে যেগুলো চার্জ দিতে হয়, ওগুলো অনেকটাই দাম বলছিল, যে কারণে আমি হাতে ঘোরানোটাই নিয়েছি। তারপরে আজকে এই যে দেখো আমাদের একটা দোকানে হালখাতা ছিল, সেই দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি, তো মিষ্টিটাই খাচ্ছিলাম। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও ক্লিপ। এই যে দেখো এখানে আমি লাগদানার পাতা নিয়ে নিলাম, এটাকে ভালোভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সোনামাকে টিপ দিয়ে নেব। আর আজকে হচ্ছে রথের পরের দিন বিপত্তারিণী পুজো। তো মা আর দিদা গেছে পুজো দিতে, আর আমি আর সোনার মা যাচ্ছি রাস্তার দিকে একটু এগিয়ে, যাতে দেখতে পাই মা আসছে কিনা। যেহেতু অনেকক্ষণ ধরেই মানে বাড়িতে একা ছিলাম আমি আর সোনামা, যে কারণে দেখতে গেছিলাম, তো আসেনি মা। আমরা বেশ আবার তো ঘুরে এসে সোনামাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে মা প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে। এই যে দেখো আমিও প্রসাদটা খেয়ে নেব, তারপরে সোনামার জন্য আর সবার জন্য প্রসাদ তুলে রাখা হবে, যে যে নাই এখন বাড়িতে তার জন্য আর কি। যেমন ধরো সোনামার পাপা ও দাদু আর সোনামার জন্য তুলে রাখা হবে। সোনামা ঘুমাচ্ছিল, যে কারণে সোনামার জন্য দুটো চেরি, একটা খেজুর আর অল্প পরিমাণে কাঁচা মিষ্টি রাখা হয়েছে, সেটাই সোনামাকে খাইয়ে দেবো। তোমরাও কি তোমাদের বাচ্চাদের কাঁচা মিষ্টি বা যে কোনো মিষ্টি খাওয়াও? আমি কিন্তু সোনামাকে সব কিছুই খাওয়াই। সোনামার এখন 1 বছর বয়স, সোনামাকে আমি সব কিছুই দিই, যাতে ও বড় হয়ে সব কিছুই খায়। জানো তো অনেকের মুখে শুনেছি যে ছোটোবেলায় নাকি কিছু না খেলে বড়োবেলায় খেতে চায় না, সেটা খেলে নাকি বমি পায়, শরীর খারাপ হয়, যে কারণে সোনামাকে আমি এখন থেকে একটু একটু করে সমস্ত কিছুই দিই, বেশি দিই না, একটু একটু করে দিই। ওইদিকে আমি উনুনে ভাতটা বসিয়েছি। এই যে দেখো আজকে ছিল শনিবার, সেই কারণে করে নেব মুগের ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর একটা তরকারি করব, আলুর চচ্চড়ি আর কি। তো ডালটা আমি কড়াইতে ভেজে, শুকনো খোলায় আর কি, তেল দিয়ে ভাজিনি, শুকনো কড়াইয়ে ভেজে ডালটাকে আমি ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর এই যে দেখো প্রেশার কুকারের অবস্থা, আমি কেন জানি না অন্য কিছু সিটি দিতে গেলে জল বেরিয়ে যায় প্রেশার কুকার থেকে। তো ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে এখানে আমি পাঁপড় ভেজে নেব। প্রথমে তেলে আমি অল্প পাঁপড় দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, তারপরে এই যে দেখো অনেকটা করে পাঁপড় দিয়ে আমি পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি। তারপরে পাঁপড়টা ভাজার পরে যে দেখো আমি এখানে পটল ভেজে নিয়েছি। তারপরে করে নেব হচ্ছে ডালটা। ডালে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি করে নিলাম ডালটা। তারপরে বসিয়ে দেবো আলুর চচ্চড়িটা। তেলে দিয়ে দিলাম প্রথমে কালো জিরে, আর এই যে দেখো কড়াইতে আমি আলু আর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু লবণ আর লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওদিকে মানে তরকারিটা বসাতে বসাতে এত পরিমাপে হাওয়া উঠেছে, মনে হলো যে বৃষ্টি হবে। তা করতে করতে এই যে দেখো প্রচুর মানে বৃষ্টি পড়তে লেগেছিলো ঝিরি ঝিরি। আর এদিকে আমি জানালা বন্ধ করছিলাম। মজা দেখো, টাকা আয় আয় বাবা 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 বাবা। জানালা বন্ধ করতে করতে এই যে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে। আর এদিকে হচ্ছে সোনামার খাবার, এইখানে মানে সমস্ত রান্না হয়ে গেছে আমার। তারপরে সোনামার খাবার বসিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে, সবজি দিয়ে আর কি, সবজি ডাল চাল সব কিছু দিয়ে। তারপরে এই যে দেখো এখানে শ্বশুরমশাই এসেছে, সে কারণে আমি প্রসাদটা আলাদা করে বেড়ে দিচ্ছি। আর এখানটায় ওর পাপার জন্য রেখে দেবো বাকি প্রসাদটা, আমাদের যেহেতু খাওয়া হয়ে গেছে সেই কারণে।
প্রসাদটা দিয়ে আসার পরে এই যে দেখো সোনামাকে এখন বিপত্তারিণীর ধাগা বেঁধে দিচ্ছিল মা। তারপরে আমি বেঁধে নিলাম হচ্ছে বিপত্তারিণীর ধাগা। আমার জানো তো 1 বছর ধরা একটা ধাগা ছিল হাতে, এই যে দেখো আগের বারের ধাগাটা এখন খুললাম, খুলে আবার নতুন একটা ধাগা পরে নিলাম এই বছরে। আগের দিন যেহেতু রথ দেখতে গিয়েছিলাম একটু একটু ঘাম হয়েছিল আর কি, যেহেতু হাঁটা পথে গিয়েছিলাম সেই কারণে শাড়িটা আর ব্লাউজটা একটু রোদে দিয়ে নিয়েছিলাম, সেই জন্য তুলে রেখে দিলাম। তারপরে এই যে দেখো কাঁথাগুলো আজকেও ঠিক সেম কেস, এই যে জল জমে আছে দেখতেই পাচ্ছ, আজকে কতবার যে বৃষ্টি এসেছে আর হয়েছে, সেই কারণে কাঁথাগুলো বারবার মেলেছি আর তুলেছি। এই যে দেখো অবশেষে এখন শুকিয়েছে কাঁথাগুলো, আমি এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো কাঁথাগুলো। তারপরেই জানো তো সোনামা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে আমি ওকে খাইয়ে দিলাম চেরি আর সেই খেজুরটা গ্রেট করে রেখেছিলাম সেটাই ওকে খাইয়ে দিলাম। প্রথমে তো সোনামা একদমই খেতে চাইছিল না, তারপরেই যখন ও বুঝতে পেরেছে যে এটা মিষ্টি আর খেতে ভালো, তারপর থেকেই ও খাচ্ছিল। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব